আর একটা কথাই বলি, আপনি কোন হাত দিবেন? ওই হাতটা না, এই হাতটা দিকে, এই হাতটা এরা চুমু দিল। আমার অনেক দিনের আশা, বুঝতে পারছেন? আমার রোগী সে এসেছে কোত্থেকে? কুষ্টিয়া থেকে। তো এটি আসলে প্লাস্টিক সার্জারি হয়েছে, আজকে 2 সপ্তাহ হয়ে গেল। এখানে কিন্তু প্লাস্টার লাগানো ছিল, আমরা একটা প্লাস্টার স্প্লিন দিয়ে রাখছিলাম। মাত্র আজকে স্প্লিনটা খুললাম, খোলার পরে যা দেখলাম আমার কাছে মনে হয় যেটা 100% নাকটা তার সোজা হয়ে গেছে, যদিও কিছু ক্রাশ দেখা যাচ্ছে দীর্ঘদিন প্লাস্টার থাকার কারণে। তো এই ক্রাশটা স্যাভলন দিয়ে এবং সাবান পানি দিয়ে ডললে এটা উঠে যাবে ইনশাল্লাহ, এবং নাকটা কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে ফিরে এসেছে তার। এটা একটি খুবই চ্যালেঞ্জিং অপারেশন, কারণ রাইনোপ্লাস্টি করে রোগীকে সন্তুষ্ট করাটা খুবই কঠিন ব্যাপার। তোমার কেমন লাগতেছে? নাকটা যে এত সুন্দর লাগতেছে? ভালো লাগতেছে, অনেক ভালো, খুশি লাগতেছে? ছোটবেলা থেকে আমার নাকটা বাঁকা ছিল, অনেক খারাপ লাগতো, মানে এক জায়গায় গেলে বা নিজের কাছেই খারাপ লাগতো, এখন খুব ভালো লাগতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা কথাই বলি, আপনি কোন হাত দিবেন? ওই হাতটা না, এই হাতটা দিকে, এই হাতটা এরা চুমু দিল। আমার অনেক দিনের আশা, বুঝতে পারছেন? ও সে খুশি হয়েছে, এটাই সবচেয়ে বড়। আপনি কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাগ্নে অনেক দিন ছোটবেলা থেকে নাক বাঁকার কারণে অনেকে আমাকে বলতো, কিন্তু অনেক ডাক্তারে দেখাইছি কিন্তু কেউ পারি নাই। অবশেষে আপনার ভিডিও দেখে আপনার কাছে আসি, এখন অপারেশনের মাধ্যমে ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ। সে খুশিতে কান্না করে দিচ্ছে। হ্যাঁ, সে এতটাই খুশি হয়েছে এবং সে এতটাই ইমোশনাল হয়ে পড়ছে। আর আগের ছবির সাথে যদি আমরা মিলে, আমার তো আগের সব রেকর্ড আছে, তাহলে বোঝা যাবে যে কি পরিমাণ তার নাকটা বাঁকা ছিল। নিশ্চয়ই ও ছবি তুলে রাখছে। হ্যাঁ, অবশ্যই ছবি তুলে রাখছে। ধন্যবাদ, অনেক দূর থেকে আসছো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা থাকলো।